আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ছোট্ট ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিনই কিন্তু বিভিন্ন শব্দ লেখার ক্ষেত্রে অসংখ্য যুক্ত বর্ণ ব্যবহার করে থাকি। চলো জেনে নেওয়া যাক যুক্ত ব্যঞ্জন বর্ণ বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে। যখন দুই বা ততোধিক ব্যঞ্জন কোনো স্বরধ্বনি ছাড়া একত্রে যুক্ত হয় তাকেই কিন্তু বলা হচ্ছে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এবার চলো জেনে নেওয়া যাক যুক্ত ব্যঞ্জন বর্ণ কত প্রকার। যুক্ত ব্যঞ্জন বর্ণ কিন্তু সাধারণভাবে দুই প্রকার হতে পারে। একটি হলো দ্বিত্ব ব্যঞ্জন এবং অপরটি হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। প্রথমেই জেনে নিই দ্বিত্ব ব্যঞ্জন বলতে কি বোঝানো হয়ে থাকে। যখন একই ব্যঞ্জন একাধিকবার যুক্ত হয় তাকে কিন্তু বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন আমরা যদি উচ্চ শব্দটা দেখি, এই যুক্ত ব্যঞ্জনকে ভাঙালে আমরা পাবো চ যোগ চ। অর্থাৎ একই ব্যঞ্জন যখন একাধিকবার একত্রে যুক্ত হয় তাকে কিন্তু বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। অথবা আমরা যদি বলি সম্মান, এক্ষেত্রেও কিন্তু একই ব্যঞ্জন একাধিকবার যুক্ত হচ্ছে। অপরদিকে আমরা যদি আলোচনা করি সাধারণ যুক্ত ব্যঞ্জন নিয়ে, দ্বিত্ব ব্যঞ্জন ব্যতীত সকল ধরনের ব্যঞ্জন সংযোগকেই কিন্তু বলা হচ্ছে সাধারণ যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ দ্বিত্ব ব্যঞ্জনে আমরা দেখলাম একই ব্যঞ্জন একাধিকবার যুক্ত হয় এবং অপরদিকে সাধারণ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে একাধিক ধরনের ব্যঞ্জন একত্রিত হয়। উদাহরণ দিলে আমি বললাম তন্ময়, এক্ষেত্রে দেখো তন্ত ন যোগ ম। অথবা আমি বললাম লক্ষ্য, এক্ষেত্রে ক্ষিয়কে ভাঙালে আমরা পাবো ক যোগ মূর্ধন্য স। অর্থাৎ একই ধরনের ব্যঞ্জন না হয়ে একাধিক ধরনের ব্যঞ্জন যখন একত্রিত হচ্ছে তাকেই কিন্তু আমরা বলছি সাধারণ যুক্ত ব্যঞ্জন। এরপরে আমরা আলোচনা করব চেনা বা শনাক্তকরণের উপর ভিত্তি করেও কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। এবং তা হলো স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এবং অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তোমরা কিন্তু নাম শুনে বুঝতে পারছো যে সকল যুক্ত ব্যঞ্জনে প্রতিটি ব্যঞ্জনকে আলাদাভাবে স্পষ্টভাবে বোঝা যায় বা শনাক্ত করা যায় তাকেই কিন্তু বলা হচ্ছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। যেমন আমি বললাম এটাকে ভাঙালে অর্থাৎ তন্ময় বা মন্ময় এই সকল শব্দ যদি আমরা ভাঙাই আমরা কি পাবো দন্ত ন যোগ ম। খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে। অথবা আমি বললাম উচ্চ শব্দের চ যোগ চ, এগুলো কিন্তু খুব সহজেই শনাক্ত করা যায়। অপরদিকে যে সকল যুক্ত ব্যঞ্জনে প্রতিটি বর্ণকে আলাদাভাবে শনাক্ত করা যায় না বা অস্পষ্টভাবে বোঝা যায় তাকেই কিন্তু বলা হচ্ছে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এর উদাহরণ হতে পারে ক্ষিয়, যাকে ভাঙালে আমরা পাবো ক যোগ মূর্ধন্য স। অথবা এটি হলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে আশা করি তোমরা যুক্ত ব্যঞ্জন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পেয়েছো। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।